এই একটু অন্যরকম প্রশ্ন পরীক্ষা আসবো, এটা ভালো করে প্রিপারেশন নেবা। প্রথম প্রশ্ন, বিসিডি কোড কি? বিসিডি কোড কি? মনে করো যে বাইনারি কোডেড ডেসিমেল, অর্থাৎ তোমার দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যারে প্রত্যেকটা অঙ্করে 4টা করে বাইনারি কোড কোড কোডেতে রূপান্তর করে। মানে ডিসিমেল যে সংখ্যা আছে, ডিসিমেল সংখ্যা, ডিসিমেল সংখ্যা তো বুঝোই। এই ডিসিমেল সংখ্যা মানে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো লেখা হয়, এই 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যারে 4টা করে মানে বাইনারি বিটে রূপান্তর করে। আর সবচেয়ে জনপ্রিয় বিসিডি কোড হচ্ছে কি আমরা জানি 8421, এটা হচ্ছে সবথেকে কি জনপ্রিয় বিসিডি কোড, এই একটু মনে রাখবো। খ নম্বর প্রশ্ন, 2 এর পরিপূরকের উদ্দেশ্য কি? সিলেট বোর্ডের 2019 যে প্রশ্নটা, খ নম্বর প্রশ্নটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, বুঝছো? সচরাচর এরকম প্রশ্ন টেস্ট পেপারে নাই। 2 এর পরিপূরকের উদ্দেশ্য কি? তুমি বলবা 2 এর পরিপূরকের উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য কোনো একটা সংখ্যাকে ঋণাত্মক করা। উদ্দেশ্য কি? ঋণাত্মক করা। পরিপূরকের উদ্দেশ্য হচ্ছে কি করা? ঋণাত্মক করা। খুব ভালো করে মনে রাখবা, এটা পরীক্ষা অনেক সময় পরীক্ষা দিতে পারে। গ নম্বর প্রশ্ন, সুমির মায়ের বয়স অক্টালে প্রকাশ করে। সুমির মায়ের বয়স অক্টালে, এখন মায়ের বয়স কোনটা এটাকে ধরা লাগবে। এই যথাক্রমে সিরিয়াল, এই যে প্রথম কার বয়স? প্রথমটা সুমি, এটা হচ্ছে সুমির বয়স। দ্বিতীয়টা সুমির বাবার বয়স, তৃতীয়টা মায়ের বয়স। তো এখানে প্রশ্ন তো কার বয়সের কথা বলা হয়েছে? মায়ের বয়স। তো মায়ের বয়স যদি এখানে বলে, আমরা এখানে দেখো আমরা বলতে পারি গ নম্বর প্রশ্নের মধ্যে বলতে পারি কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে সুমির মায়ের বয়স, মায়ের বয়স কত? 12, ব্যাস হচ্ছে গিয়া 16, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যা এটা থেকে আমরা কিসে রূপান্তর করব? অক্টালে। অক্টালে না? আচ্ছা, সুমির মায়ের বয়স যে 12 আছে, এই অক্টালে কি করা হলো? প্রকাশ করা হলো। সুমির মায়ের বয়স কে অক্টালে প্রকাশ করা হলো, অর্থাৎ অক্টালে প্রকাশ করা হলো। ঠিক আছে? এখন দেখো এই অক্টাল, অক্টালের বেস কত? অক্টালের বেস কত? দেখো অক্টালের বেস হচ্ছে তোমার কি, অক্টালের যে বেস আছে, অক্টালের বেস হচ্ছে 8। অক্টালের বেস কত? 8। আমি যদি ওইটারে পাওয়ার দিই, দেখো আমি যদি 2 এর উপরে পাওয়ার দিই, একটু সিস্টেমে ফলো রাখবা, আমি যদি বিটে রূপান্তর করি, আমরা কিন্তু 2 এর উপরে কিউব দিলেই কত? 8। এই যে এটারে আমরা মনে করবো যে অক্টাল কয় বিট করে? 3 বিট। আর সংখ্যাটা কি আছে? হেক্সা। আচ্ছা, আর হেক্সার বেস কত? 16। এটারে আমি যদি 2 এর উপরে 4 দিই, তাহলে হইতেছে কত? 16। অর্থাৎ হেক্সারে যদি আমি বাইনারিতে প্রকাশ করি, মনে রাখবো হেক্সারে যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে 4 বিট করে নিব, আর অক্টালটা যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে আমরা কয় বিট করে নেব? 3 বিট করে নেব। কথাটা বুঝছো? কথা বুঝছো? যদি আমরা হেক্সারে যদি এই যে হেক্সারে যদি আমরা কি করি, হেক্সারে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি কয় বিট নিব? 4 বিট। আর যদি আমরা অক্টালটা প্রকাশ করি তাহলে কয় বিট? 3 বিট। তাহলে মানছি হচ্ছে, সুতরাং দেখ 12 16 এই যে বিট অক্টালে প্রকাশ করো। অক্টাল না? অক্টালে যদি প্রকাশ করি, দেখো 2 এফ, এফ এর মান কত বাইনারিতে?
এফ মানে কত বুঝতে হবে। এফ মানে কত, যে এফ হলো তোমার 15। আমরা হ্যাকজা তো আগে হ্যাকজা বাইনারিতে 4 বিটে নেই। আমরা জানি জনপ্রিয় বিসিডি কোড হচ্ছে গিয়া 8421। 8 আর 4 কত হইতাছে, মনে করো যে এখানে 12 13, এখানে এই টোটাল হচ্ছে কি 15 না। তো 15 হইলে এখানে 1 1 1 চারটা চারটা 1 না। আবার এখানে 2, 2 এর জন্য আমরা কত লিখতে পারি, 0 0 0। এই মানটা হচ্ছে মনে করবে এমন ভাবে করা হয়, যেটি যোগ করলে আমরা এই মানটা পাবো তার নিচে কি দিবা 1, যোগ করে যে মানটা পাবো তার নিচে কি দিবা 1 দিবা, যোগ করে আর যেটা পাবো এটা নিচে কি দিবা 1, আর বাকিটি সবগুলো কি দ্বারা ফিল আপ করবা, 0 দ্বারা ফিল আপ করা। বিসিডি কোড ফিল আপ করার নিয়মই কিন্তু এটা। বিসিডি কোড বুঝছো, মানে নিয়মই মনে করো যোগ করে যেটির মধ্যে পাইবা এটা নিচে কি দিবা 1, আর বাকি সবগুলা কি দিবা 0 দিবা। আচ্ছা এখন দেখ 0 0 1। এখন দেখ সংখ্যাটা ছিল কিন্তু আগে কি ছিল, হেক্সা ছিল, এখন কি হয়েছে বাইনারি। এখন তো আমার আর এই 16 20 দিলে তো আমার আর কাজ হইত না, কাজ হইব 16। এখানে বেস তো আমার কত 16 16 না, 16 বেস দিলে তো আমার কাজ হইত না। এখন কত দেওয়া লাগবো, এই জায়গার মধ্যে আমার বেস দেওয়া লাগবো কত 2। এই অঙ্কটারই মনে করো আমার যে এইটুকু জায়গায় এখন তো আমরা 4 বিট 4 বিট করে নিচ্ছি, আমরা কি নিছি 4 বিট করে নিচ্ছি। 4 বিট করে নিচ্ছি, এখন তো আমাদের কয় বিট করে নেওয়া লাগবো, অক্টালে প্রকাশ করা লাগবো, সেই জন্য আমাদের নিয়ে লাগবে কয় বিট 1 1। এই 3 বিট, এই হচ্ছে তোমার মনে করো এই হচ্ছে তোমার 3, আবার এই হচ্ছে তোমার 3, এই হচ্ছে তোমার 3, আবার 3 বিট। এখন তো দুইটা, বাকি একটা শূন্য তো ফিল আপ করা লাগবো। আর যদি 3 বিট ফিল আপ না হয়, পূর্ণ সংখ্যার জন্য সর্ব বামে আর ভগ্নাংশের জন্য সর্ব ডানে, এটা একটু মনে রাখবা। আর একটা শূন্য দিলাম। এখন আমরা প্রকাশ করি বিসিডি কোডের সাহায্যে। দেখো বিসিডি কোডের সাহায্যে আমরা প্রকাশ করি, এখন তো আমরা বিসিডি কোড 4টা লিখলাম, এখন তো অক্টালের কয়টা 3টা, এটা বাদ 1 1 1। এখানে কত হইতেছে, যোগ করলে 4 আর 2 যোগ করলে কত 6 6 আর 1 কত 7। এই হচ্ছে তোমার 7, আর 4 আর 1 কত 5। 5 কিভাবে হলো, যেগুলা নিচে 1 থাকবো এটি তুমি যোগ করবা, যোগ করা বসাই দিবা। এই যে 4 4 এর নিচে 1 আছে, 4 আর 1 এর নিচে 1, 4 আর 1 যোগ করলে কত 5। আর 3টার নিচে যদি তুমি শূন্য বসাও, কোনো কিছুর মান হইছে অ্যাক্টিভ না, তাহলে মান হইতেছে তোমার এই যে এটা ছিল আমাদের অক্টালের মান, এটা হচ্ছে তোমার কি উত্তর হলো সুতরাং 2F16। এই হচ্ছে গ নম্বর, বুঝছো হচ্ছে কি গ। আমরা কি করলাম, অঙ্কটা আমরা হেক্সাডেসিমাল যে অর্থাৎ সুমির যে মায়ের বয়সটা আমরা কি প্রকাশ করলাম, অর্থাৎ অক্টালে প্রকাশ করলাম। অর্থাৎ মানটা ছিল আমার হেক্সা থেকে আমরা কি নিছি অক্টালে। এখন যদি আমাদের অক্টাল থেকে হেক্সা নিত, সেম একই প্যাটার্ন, প্রথম আমরা 3 বিটে নিলাম, 3টারে আমরা 4টা করলাম, 4টারে করে আমরা এই 4 বিট বসাই মান করতাম। যেভাবে তুমি মনে করো আসছো, এইভাবে আবার কি করতে পারবা, যাইতে পারবা। বুঝছো, হেক্সা থেকে আমরা অক্টাল, যখন হেক্সা থেকে অক্টালে যাবো প্রথম 4 বিট, পরে করুম কি 3 বিট। আর যখন আমরা অক্টাল থেকে হেক্সা যাবো প্রথম করুম 3 বিট, পরে করুম কি 4 বিট। বুঝছো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, মনে থাকবো। এই নোটটা কিন্তু একটা মনে রাখবো, এই নোট কিন্তু একটু মনে রাখবো। যখন আমরা হেক্সা, এই হেক্সা থেকে সবসময় মনে করবা যে হেক্সা থেকে যখন আমরা অক্টালে যাবো, প্রথম 4 বিট, এরপরে কয় বিট 3 বিট। আবার যখন আমরা মনে করো যে অক্টাল থেকে মনে করো কি হেক্সা, প্রথম করুম 3 বিট, এরপরে করুম কি 4 বিট। কিন্তু এই বিট গুলা যে করুম সবগুলা বাইনারি, সবগুলা কি কথা বলা গেলে সবগুলা কি বাইনারি। বিট গুলা যে করবা সবগুলা কি
বাইনারি। পরে বিসিডি কোডের সাহায্যে মানগুলো আনা লাগবে, সবগুলো কি বিসিডি কোডের সাহায্যে আনা লাগবে। ওটাইছ? আচ্ছা, পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা এমন যে সুমি এবং সুমির বাবার বয়সের পার্থক্য কত, মানে কত গুণ, মানে কত বেশি এরকম। ঠিক আছে, মানে সুমির বয়সটা, যে সুমির যে একটা বয়স আছে, আবার সুমির একটা কি আছে, বাবার বয়স আছে, মানে সুমির বয়স হচ্ছে কত গুণ, কত গুণ, এটাই তো প্রশ্ন। অর্থাৎ সুমির যে বয়স, আচ্ছা এখন দেখ দেওয়া আছে, গ নাম্বার প্রশ্নটা একটু বলো, গ নাম্বার প্রশ্নটা। সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ, এই হচ্ছে প্রশ্ন না? বলছে যুক্তি সহ কি করো, বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথম দেওয়া আছে গ নাম্বার প্রশ্ন, দেওয়া আছে সুমির বয়স, সুমির বয়স কত, 10 আছে, হ্যাক যায় না? এবং সুমির বাবার বয়স কত, সুমির বাবার বয়স অক্টালে। এই হচ্ছে আমাদের দুইটা বয়স না? দুইটা বয়স যদি এরকম যে কোনো সময় দুইটা বয়স থাকতে পারে, দুইটা কি থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, যদি কোনো সময় দুইটা বয়স দুইটা সংখ্যা যদি বলে কত গুণ, প্রশ্নটা দেখো, থাকতে পারে কত গুণ, কত বেশি, কত কম, এরকম প্রশ্ন। আর এরকম প্রশ্ন থাকতে পারে যে ক্লাসের মধ্যে তিনজনের ধারাবাহিক আইসিটিতে এত নাম্বার পেলো, বাংলাতে এত নাম্বার পেলো, ইংরেজিতে এত নাম্বার পেলো, তিনজনের মধ্যে কে কত নাম্বার বেশি পেলো, এরকম প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, প্রশ্ন তো থাকে এরকম, প্রত্যেকটারে তুমি ডেসিমেল সংখ্যা নিয়ে আসবা, প্রত্যেকটারে তুমি কোথায় নিয়ে আসবা, ডেসিমেলে নিয়ে আসবা, ডেসিমেলে নিয়ে আসলেই তুমি উত্তর খুঁজে পাবা। ঠিক আছে, এরকম প্রশ্ন থাকলে মনে রাখবো, এরকম প্রশ্ন থাকলে সবকটারে কোথায় নিয়ে আসবা, ডেসিমেলে। আর ডেসিমেলে নেওয়ার জন্য তোমাদের মনে আছে একটা শর্টকাট একটা কিন্তু ট্রিক্স দিয়েছিলাম, শর্টকাট ট্রিক্সটা কি, যদি কখনো বাইনারি, অক্টাল, হেক্সা এই তিনটার থেকে যদি কোনো সময় ডেসিমেলে নেওয়া হয়, অর্থাৎ বাইনারি বেস কত 2, অক্টাল বেস কত 8, হেক্সার বেস কত 16, এই তিনটা মান থেকে যখন কোনো সময় ডেসিমেলে নেওয়া হয়, তাহলে এখানের যে এই বেসের কোনো কি নাই, মেলো নাই, যেখান থেকে যাইব তার ভিত্তিতে গুণ করে দাও, যেখান থেকে যাইব তার ভিত্তিতে কি গুণ, মানে তার ভিত্তিতে গুণ, অর্থাৎ এরপরে 2 নাম্বার কি, 2 নাম্বার আমরা জানি এখানে পরপর কি, এই যে পরপর যোগ, এইগুলা কিন্তু লিখে দিছি, পরপর যোগ। 3 নাম্বার কি, 3 নাম্বার অবশ্যই পাওয়ার, পাওয়ার আবার দুই ভাবে, একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে তোমার কি ভগ্নাংশ। তো এখানে তো ভগ্নাংশ সংখ্যা নাই, ভগ্নাংশ সংখ্যা আছে, এখানে ভগ্নাংশ সংখ্যা আছে, হ্যাঁ এখানে ভগ্নাংশ সংখ্যা নাই, পূর্ণ সংখ্যার পাওয়ার এই দিক থেকে আসে আর ভগ্নাংশের পাওয়ার এই দিক থেকে যায়, অর্থাৎ এটা আসে কি ডান থেকে বামে আর এটা থেকে বাম থেকে ডানে। ঠিক আছে, আমরা দুইটা মান করি। সুমির বয়স দেখো, সুমির বয়সকে ডেসিমেল সংখ্যায় প্রকাশ করা হলো, প্রকাশ করা, ঠিক আছে, সুমির বয়সকে কিসে প্রকাশ করা হলো, ডেসিমেল সংখ্যায় প্রকাশ করা হলো। তো সুমির বয়স কত, এই যে আমরা ডেসিমেলে প্রকাশ করলাম 1016 না,
যোগ 0 গুণ কত 16, তা পাওয়ার 0 1, তাই তো। পাওয়ার কিন্তু বেজের উপর হয়, মনে রাখবা। তো এখানে দেখো 1 16 উপরে কি 1 দিলে মনে করবা যে যা আছে কি তাই। এখানে 16 কে 16 প্লাস, আর এখানে কি 0, আর এখানে কি 1, 16 কে 16, 16 কে 16 আর প্লাস এখানে কি 0, উত্তর কত হইতেছে। সুতরাং 10 হেক্সা, উত্তর হয় কি 16 ডেসিমেল। অর্থাৎ সংখ্যাটা ছিল কি 10 ছিল হেক্সায়, 10 ছিল হেক্সায়, আর ডেসিমেলে কত হইছে, ডেসিমেলে কত হইছে 16, ডেসিমেলে কত হইছে 16 হইছে। আচ্ছা, আচ্ছা এরপরে দেখো সুমির বাবার বয়স কে, সুমির বাবার বয়স কে ডেসিমেল সংখ্যায় প্রকাশ করা হলো। প্রকাশ করো কত, এটাই তো না, 1 গুণ কত হইব 8। এই যে নিয়মটা, এখানে নিয়মটা কিন্তু আছে, নিয়মটা আছে না, এই নিয়মটা মনে একটা নিয়ম ফলো করবা শেষ, নিয়ম একটাই ফলো করবা, যোগ 0 গুণ 8 যোগ 0 গুণ 8 পাওয়ার, এগুলো সবগুলো তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা না, 0 পাওয়ার শুরু হয় 0 থেকে 1, তারপরে কি 2, 8 64, কোনো কিছুর উপরে পাওয়ার 1 থাকলে যা আছে কি 0 গুণ এটার উপরে, এইখানে কত আছে, এখানে মনে করো যে তোমার 0 আছে, 0 থাকলে এখানে কি 1 না। এমন দেখ কত হয় 64 কে 64 প্লাস 0, 0 সাথে 1 গুণ করলে 0, 0 সাথে 1 গুণ করলে, অর্থাৎ এখানে কত 64। সুতরাং অক্টালের মানটা কত দাঁড়াইছে 64 দাঁড়াইছে। আচ্ছা, এখন যদি তোমারে প্রশ্ন দেখো কি কি প্রশ্ন, এরকম টাইপের কি কি প্রশ্ন করতে পারে, দেখো যে প্রশ্নটা তোমার কি কি টাইপের প্রশ্ন করতে পারে, কত গুণ, কত বেশি, কত কম, কত কম, প্রশ্ন কয়টা, প্রশ্ন করতে পারে কত গুণ, কত গুণ করেছে, পরে প্রশ্ন করার পরে কি কত, এরপরে প্রশ্ন করে কি কত, যখন কত গুণ বলবো তখন তুমি এই ভাগ করে দিবা, কি করে দিবা ভাগ। যখন কত বেশি আর কত কম বলবো তখন তুমি কি করবা, ওই যে আমরা ওই যে এখানে 64 পাইলাম, আর ওই আগের মানটা কত পাইলাম 16 পাইলাম, এখন আমি যদি 64 আর 16 পাইলাম, আমি যদি ভাগ করে দেই তাই কত গুণ বেড়ে যাবে, আর যদি আমি বিয়োগ করে দেই এখানে বেশি কমের পরিমাণটা বেড়ে যাবে, বুঝছো। আচ্ছা, এখন আমরা বলতে পারি কত গুণ, কত গুণ, কত গুণ আমরা দেখি, এইখানে এইখানে আছে গা 64, এইখানে আছে গা 16, তাই আমরা বলতে পারি কার বয়স কত দিত, সুমির কত, সুমির, সুমির কত 16, এবং সুমির বাবার, সুমির বাবার কত 64 না। এখন তুমি যদি 16 দা 64 ভাগ করো, 4 16 64, অর্থাৎ 4 গুণ 20,
অর্থাৎ পরিমাণ বেশি, 4 গুণ বেশি। কত গুণ বেশি?